सच्चिदानन्दरूपाय विश्व उत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सदी भक्तबृंदगण, आगामी 14 फाल्गुन 1431 बंगाब्द 27 फेब्रुआरी 2025 बृहस्पतिवार श्री शिव चतुर्दशी व्रत বা শিবরাত্রি ব্রত পড়েছে। তার পরের দিন শুক্রবারে সূর্যোদয় হওয়ার পরই 6:56 মধ্যে এই শিব চতুর্দশী ব্রতের পালন করতে হবে, অর্থাৎ অমাবস্যার মধ্যেই ব্রতের পালন করতে হবে, প্রতিপদতে পালন করতে নাই। ইতিপূর্বে আমরা শিব চতুর্দশী ব্রত সম্পর্কে বিভিন্ন শাস্ত্র পুরাণের সিদ্ধান্ত দিয়েছি। কোনো পুরাণে না, কোনো পুরাণে হ্যাঁ, এইভাবে বলে যাচ্ছেন। ব্রত করবেন, করবেন না, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে না, সকলেরই শিব চতুর্দশী ব্রত করা কর্তব্য। আসুন শিবের মহিমা সম্পর্কে মৎস্য পুরাণের 95 অধ্যায়ে অর্থাৎ 284 পৃষ্ঠাতে সুন্দর একটি উপাখ্যান আলোচনা করে গিয়েছেন। সেটাই আমরা এখন শিবরাত্রি উপলক্ষে আস্বাদন করব। সেই দিবসে সেই মহিমার কথা শ্রবণ করা ভালো, পূর্ব থেকে আমরা এটাকে আস্বাদন করি। তাহলে বহুকাল পূর্বে বেনারসে এক ব্যাদ বাস করতেন, অর্থাৎ কাশীতে। কাশী বেনারসে এক ব্যাদ বাস করতেন। সে দিন রাত শুধু জীব হত্যা, পশু হিংসা করে বেড়াতেন, পশু পক্ষী হিংসা করতেন, বধ করতেন। সেই ব্যাদ একদিন বনেতে পশু শিকার করতে বেরিয়েছেন। সারাদিন ঘুরতে ঘুরতে অনেক পশু পাখিও তিনি মেরেছেন। তারপর সন্ধ্যার সময় সবগুলাকে একসঙ্গে বোঝা বেঁধে এবার বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো কিছু দূর আসার পরেই সন্ধ্যা ঘনিয়ে এসেছে, অন্ধকার হয়ে গেছে। সারাদিন তো কোনো কিছুই খাননি, পশুর পিছনে দৌড়তে দৌড়তে পরিশ্রান্ত, ক্লান্ত। তারপর আবার এতগুলা পশু পাখির প্রকাণ্ড বোঝা দুইটা দুই দিকে ঝুলিয়ে কাঁধের মধ্যে করে নিয়ে ভারের মতন নিয়ে তিনি চলছেন। চিন্তা করলেন এখন রাত্রি হয়ে গেছে, এই সময়ে অনেক বাঘ সিংহরা বেরোবে, শিয়াল বেরোবে। আমি একা রাতের অন্ধকারে তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না। কখন এসে কে ঘাড়ে পড়বে, আমাকে মেরে ফেলবে। তার থেকে বরং আমি গাছের উপরে আশ্রয় নিই। পশু পাখির প্রকাণ্ড বোঝাগুলাকে একটা গাছের মধ্যে বেঁধে রেখেছেন, আর তিনি আরেকটি গাছের মধ্যে উঠেছেন। উঠে গাছের ডালে যখন বসেছেন, নিজেকে ভালো করে গাছের সঙ্গে বেঁধেছেন, বেঁধে বসেছেন। ধীরে ধীরে তিনার ঘুম এসে গেছে। মধ্যরাত্রে হঠাৎ তিনার ঘুম ভাঙল। জেগে উঠে ভাবলেন রাত অনেকটাই হয়ে গেছে,  এত রাত্রে 1 রাত্রে 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার 11 বার 12 বার 13 বার 14 বার 15 বার 16 বার 17 বার 18 বার 19 বার 20 বার 21 বার 22 বার 23 বার 24 বার 25 বার 26 বার 27 বার 28 বার 29 বার 30 বার 31 বার 32 বার 33 বার 34 বার 35 বার 36 বার 37 বার 38 বার 39 বার 40 বার 41 বার 42 বার 43 বার 44 বার 45 বার 46 বার 47 বার 48 বার 49 বার 50 বার 51 বার 52 বার 53 বার 54 বার 55 বার 56 বার 57 বার 58 বার 59 বার 60 বার 61 বার 62 বার 63 বার 64 বার 65 বার 66 বার 67 বার 68 বার 69 বার 70 বার 71 বার 72 বার 73 বার
এই স্থানে থাকা ঠিক নয়, গাছের আরও উপরে ডালে যেতে হবে। তাই তিনি গাছের আরও উপরে ডালেতে গিয়ে বসলেন, যাতে কোনো হিংস্র প্রাণীগণ সহজে গিয়ে ইনাকে আক্রমণ করতে না পারে। তো তিনি যে গাছের মধ্যে উঠেছিলেন সে গাছটি ছিল একটি বেলগাছ, আর সেই বেলগাছের নিচেই ছিল শিবের একটি লিঙ্গমূর্তি। ব্যাস যখন গাছের ডালের এপাশ থেকে অপাশ হচ্ছেন, সেই সময়ে শিশিরযুক্ত ভেজা একটি বিল্বপত্র গাছের থেকে খসে শিবলিঙ্গের উপরে পড়ে। সেই দিনটি ছিল শিবরাত্রি পুণ্যতিথি। শিবের পাতায় বেলপাতা পড়াতে শিব তো মহা খুশি, অথচ বিয়ার তো এই ব্যাপারে কিছুই জানেন না। নিজের অজান্তে একদিকে শিব চতুর্দশী ব্রত পালন হয়ে গেল, অন্যদিকে শিবের মাথায় বেলপাতাও দেওয়া হয়ে গেল। পরের দিন ভোরবেলা বিয়ার গাছের থেকে নামলেন, মরা পশু পাখিগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। ক্রম অনুসারে বাড়ি থেকে উপস্থিত হলেন। মৃত পশু পাখির বোঝাটি বাড়িতে রেখে এবার নদীতে গিয়ে স্নান করলেন। স্নান করে ব্যাস যখন খেতে বসেছেন, তখন তিনার গলার মধ্যে সে খাবারের বান লেগে যায়। আগের দিন রাত্রে পুরোটাই উপবাস, দিনেও উপবাস, পশুর পিছনে দৌড়াদৌড়ি করেছেন, পরিশ্রান্ত ক্লান্ত, আর তাড়াতাড়ি করে মুখে যখন গ্রাস তুলে নিয়েছেন, তখন গলাতে বান লেগে গেছে। এমন সময় এক অতিথি এসে উপস্থিত হয়েছে। ব্যাদ তার স্ত্রীকে বলছেন, অতিথিকে সেবা দাও, অতিথিকে সেবা দাও। অতিথি আপ্যায়ন করলেন। অতিথি যত্নপূর্বক সহকারে ভোজন করে চলে গেলেন, আর একটু পরেই ব্যাদ মারা গেলেন। এবার যমদূতেরা তাকে নেওয়ার জন্য এসে উপস্থিত হয়েছে। যমদূত যখন এসেছেন, ওদিকে আবার শিবলোক থেকে শিবদূতও এসে উপস্থিত হয়েছে। দুই দলের মধ্যে দারুণ কথাবার্তা শুরু হলো, ঝগড়া শুরু হয়ে গেল। যেভাবে অজামিলকে নেওয়ার জন্য বিষ্ণুদূত এবং যমদূতের মধ্যে সংবাদ হয়েছিল, আর সেই ব্যাধকে নেওয়ার জন্য শিবের দূত আর যমদূতের মধ্যে সেই রকম কথাবার্তা হচ্ছে। শেষ পর্যন্ত যমদূতদেরকে সরিয়ে দিলেন, যাও যমালয়ে। আর বিষ্ণুদূতেরা এই শিবদূতেরা ব্যাধকে শিবলোকে নিয়ে গেলেন। যমদূতগণ যমরাজার নিকটে গিয়ে বিচার দিলেন। তাদের বাক্য শ্রবণ করিয়া যম মহারাজ বললেন, হে দূতগণ, মহাদেব হলেন ভগবানেরই অংশ অবতার, ভগবানেরই গুণ অবতার। অতএব বৎসরে একদিনেই এমন শুভতিথি, এই দিবসে যে ব্যক্তি শিব পূজা করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। জেনে করুক আর অজান্তেই করুক, সেদিন ব্রত করেছে, শিবের মাথায় বেলপাতা দিয়েছে, তাই তিনি পাপ মুক্ত হয়ে গেছে। হে দূতগণ, যাহারা বিষ্ণু ভক্ত, যাহারা শিব ভক্ত, যাহারা শিবরাত্রি ব্রতের উপবাস করেন, কিংবা
যে লোক বেনারসেতে বাস করেন, কাশীতে বাস করেন, তার উপরে আমার কোনো অধিকার নেই। শুধু কাশী নয়, এই ভারতবর্ষের মধ্যে 7টি মুক্তিদায়িনী তীর্থ আছে, যেমন কাশী, তেমন কাঞ্চি, তেমন অবন্তিকা, তেমন অযোধ্যা, তেমন মথুরা মণ্ডল, তেমন বৃন্দাবন, প্রয়াগ, হরিদ্বার আদি, কুরুক্ষেত্র, বিভিন্ন স্থানের মহিমার কথা আলোচনা করলেন। তো এদেরকে আমরা শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। শিব চৌদশী ব্রতের কথা তারপরে সর্বত্র ছড়িয়ে পড়ল, আর এইভাবে শিব চৌদশী ব্রতের মহিমার কথা জগতে প্রচার হতে শুরু হলো। জগৎবাসীগণ শিব চৌদশী ব্রত করে যাচ্ছে। ভগবান বিষ্ণুর পূজাতে যেমন বিভিন্ন পুষ্প নিষিদ্ধ আছে, ঠিক তেমনিভাবে মহাদেবের পূজাতেও কিন্তু অনেক অনেক পুষ্প, অনেক অনেক পত্র নিষিদ্ধ আছে। যেমন কদম্ব পুষ্প মহাদেবকে দিতে নেই, সারহীন গন্ধহীন পুষ্প দিতে নেই, কুটুম্বর পুষ্প, কেওড়া পুষ্প, শিশির বৃক্ষের পুষ্প, তন্তুরি পুষ্প, বকুল পুষ্প, কৃষ্ট পুষ্প, ক্যাকা গাছের ফুল, গাজরের ফুল, বেয়ারা ফুল, কার্পাসতুলার ফুল, হিংভারি ফুল, পত্রকণ্টিকা, উগমূল, আনারের ফুল, ডালিমের ফুল, ধব ফুল, কেতকী ফুল, বসন্ত ফুল, জুহি ফুল, হ্যাঁ, মদন্তী ফুল, সরজু ফুল, দুপুরিয়া, এবং দুপুরবেলা যেগুলা প্রকাশ হয় ফুটে, এই সমস্ত ফুল দিয়ে শিব পূজা করা নিষিদ্ধ আছে। তো যাই হোক, আমরা শিব চৌদশী ব্রতের মহিমার কথা জানতে পারলাম। তাহলে অনিচ্ছায় অজান্তেও যদি কেউ শিবব্রত করে, শিব পূজা করেন, শিব চৌদশী দিনে শিবর মাথায় বেলপাতা দেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন। আর যারা শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত শিব পূজা করবেন, তাদের তো উত্তম গতি হবেই হবে। এই মাহাত্ম্য থেকে আমরা এটাই জানতে পারলাম।